জয় বাবা সত্যনিধির জয়, জয় বাবা সত্যনিধির জয়। শান্ত হও সবাই, শান্ত হও। আমার নামে ধ্বনি দিও না। আমি কে? আমি তো নিমিত্ত মাত্র। যা দেন পরমাত্মাই তো দেন। জয় পরমাত্মার জয়, জয় পরমাত্মার জয়। এরা সবাই আমার ভক্ত সাহেব, আমায় বড় ভালোবাসে। আর ওই হলো আমার শিষ্য শিষ্যারা। সুবোধ, ওরা অনেক দূর থেকে আমাদের আশ্রম দেখতে এসেছেন, আশ্রমের মানুষদের সঙ্গে আলাপ করতে এসেছেন। তুই ওদের ঘুরিয়ে দেখা, সবার সাথে আলাপ করিয়ে দিস। সুধা, তুমি এমন একা একা চুপ করে বসে আছো কেন? আমি তো একাই মালিনী বৌদি, আমার আর এই সংসারে কে আছে বলো তো? এসব কি বলছো সুধা? বাড়িতে তোমার মা বাবা আছেন, তারা তোমার কেউ নন? তুমি এরকম খাওয়া দাওয়া বন্ধ করে দিলে তারা কিভাবে জীবনটা কাটাবে বলতে পারো? আর যে মেয়ে বিয়ে করার দুদিনের মধ্যে বিধবা হয়, তার গলা দিয়ে কি ভাত নামতে পারে? তোমারও তো স্বামী আছে, তুমিই বলো না। দেখো, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি। না না, পারছো না, পারছো না। আমার কষ্টটা কেউ বুঝতে পারছে না। আমি বাঁচতে চাই না। নিলয় ফিরে এলেও না? কি বললে তুমি? নিলয় কিভাবে ফিরে আসবে? হ্যাঁ, ফিরে আসবে, কারণ নিলয় মারা যায়নি। কিন্তু ওর তো গুলি লেগেছিল। না, হ্যাঁ লেগেছিল, কিন্তু সেদিন ইন্সপেক্টরের বাড়িতে অজ্ঞান হয়ে যাওয়ার পরে ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পেট থেকে গুলিটা বের করার পর 2 দিন ক্রিটিক্যাল সিচুয়েশনে ছিল, কিন্তু এখন আউট অফ ডেঞ্জার। তুমি সত্যি বলছো মালিনী বৌদি? আমার নিলয় বেঁচে আছে? আমি এক্ষুনি ওর সাথে দেখা করতে যাব। দাঁড়াও সুধা, যাওয়ার আগে একটা কথা জেনে যাও। তুমি ওখানে গেলে কিন্তু ওর বিপদ বাড়বে, প্রাণের ঝুঁকিও হতে পারে। আমি দেখতে গেলে ওর প্রাণের ঝুঁকি হবে? কেন? কারণ তোমায় হাসপাতালে যেতে দেখলেই ওরা নিলয়ের খোঁজ পেয়ে যাবে, আর সত্যনিধি জানতে পারলে এবার আর নিলয় প্রাণে বাঁচবে না। না 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 না, তাহলে আমি যাব না। আমি কথা দিচ্ছি তোমায়, আমার যত কষ্টই হোক আমি কিছুতেই ওর কাছে যাব না। এত রাতে সুধা কোথায় যাচ্ছে? তুমি কেন আসতে গেলে সুধা? মালিনী বৌদি জানে? না, মালিনী বৌদি আমায় আসতে বারণ করেছিল, কিন্তু তোমায় একবার চোখের দেখা না দেখে কি করে থাকি বলো তো নিলয়? তাই তো রাত্রিবেলা চুপি চুপি চাদর মুড়ি দিয়ে এসেছি। চাদর মুড়ি দিয়ে তুমি যাকেই ধোকা দাও, এই ভুবন হাবিলদারের চোখকে তুমি ফাঁকি দিতে পারবে না। কি? ওই নিলয়ের বাচ্চাটা এখনো মরেনি? এবার গুলি করে খুলিটাই উড়িয়ে দেবো, আর চান্স নেব না। দাঁড়া! কিন্তু বাবা, মাঝে মাঝে বুদ্ধিটা খাটা। ফরেন পার্টি এখনো আশ্রমে আছে, ডিল এখনো কমপ্লিট হয়নি। এর মধ্যে খুনোখুনি হলে ওরা পিছিয়ে যাবে। কিন্তু ওই মহিলা যে আমাদের নিলয় মারা যাওয়ার কথা বলে বোকা বানিয়ে সুধাকে নিয়ে গেল, তার কিছু হবে না? হবে। এবার আমারও নিলয়কে মারবার মিথ্যে ভয় দেখিয়ে সুধাকে এখানে নিয়ে আসতে হবে। ভুবন, বলুন বাবা। তোমায় আরেকটা ছোট্ট কাজ করে দিতে হবে যে। কে কে? ওটা কি? চিঠি? যদি নিলয়কে বাঁচাতে চাস তাহলে চুপচাপ বাবার পায়ে নিজেকে উৎসর্গ কর। আমি আপনার কাছে চলে এসেছি বাবা, আপনি নিলয়কে কিছু করবেন না বাবা, কিছু করবেন না, দয়া করে ওকে প্রাণে মারবেন না, আপনার পায়ে পড়ছি। শোনো পাগলি মেয়ের কথা শোনো। তোর জায়গা কি আমার পায় নাকি রে? তোর জায়গা তো আমার বুকে।
বাবা, নিলয়, তুমি যদি আমার কথা শুনে লক্ষ্মী মেয়ে হয়ে থাকো তাহলে নিলয়ের কিচ্ছু হবে না, বুঝেছো? সুবোধ, ওকে নিয়ে যা। লীলা, অনিতাকে বল ওকে ভালো করে স্নান করিয়ে একটা নতুন বস্ত্র পরিয়ে দিতে। আশ্রমে বিদেশের লোকজন আছে, বুঝেছিস তো? বুঝে গেছি বাবা, এই চল। আলমারির চাবি? এটা না, এই তো খুলেছে। সুধা, সুধা, এক্ষুনি এখান থেকে বেরোতে হবে। কোথায় গিয়েছিলিস? কখন থেকে ডাকছি? বাগানে ছিলাম। এরপর না বলে কোথাও গেলে না? কেন ওকে শুধু শুধু বকছিস? বাচ্চা মেয়ে ঘরে বসে করবেটা কি? তবে রোদে ঘুরো না, রং জ্বলে যাবে, কেমন? আচ্ছা। আর শোনো, আজ রাতে খাওয়া দাওয়ার পরে একটু ভালো করে চুলটুল বেঁধে পরিপাটি হয়ে থেকো তো। বাইরের দেশের লোক এসেছে, তোমাদের সঙ্গে আলাপ করবে, বুঝেছো? ঠিক আছে। তুই বাকি সব রেডি রাখিস। তোয়া, তুই রেডি তো? কাল সকালেই তাহলে চলে যা। আর শোন, টেলিকাস্টের ব্যাপারটা কথা বলে নিয়েছিস তো? চ্যানেল রাজি তো? আরে বাবা, ওটা নিয়ে চিন্তা করিস না, আমি রাজেশদার সাথে অলরেডি কথা বলে নিয়েছি। হ্যাঁ, ঠিক আছে, রাখছি। সেদিন তো আপনার বন্ধু এসে মহা হুজ্জুতি করে গেল, তাহলে আজ আমরা আপনাকে ডকুমেন্টারি শুট করতে দেবো কেন? প্লিজ, সেদিনের কথা মনে করিয়ে আর আমায় লজ্জা দেবেন না। আমি তো ওকে আশ্রম দেখাতেই এনেছিলাম, ভাবতেই পারিনি যে ও এখানে এসে এরকম অসভ্যতা করবে। মাঝখান থেকে সেদিন আমার শ্যুটটাই হলো না। আপনি যে এখনো ওর হয়ে আসেননি সেটা কিভাবে প্রমাণ করবেন? ওর লোক হয়ে? আরে পাগল নাকি? আর একটু হলে ওর জন্য তো আমার চাকরিটাই চলে যাচ্ছিল। আমার বস আপনার ভীষণ ভক্ত, অনেক হাতে পায়ে ধরাতে উনি আবার আমায় শুটিং করার সুযোগটা দিয়েছেন। একটা বোকা মহিলার জন্য আমি কোনোভাবেই আমার চাকরিটা খোয়াতে পারবো না। কিন্তু সুবোধ, অনেক হয়েছে, যান আপনি যেখানে খুশি শুটিং করুন। সুধা, বলুন বাবা। ওনাকে পুজোর ঘরটা দেখিয়ে আনো, যান, ওর সাথে যান। এটা কি করলেন স্যার? সুবোধ, একটু বোঝো, এই ডকুমেন্টারিটা হলে আমাদের পাবলিসিটি হবে, কিছু হোয়াইট মানি আসবে, আর তাছাড়া শুটিং তো সবার সামনেই হবে। ঠিক আছে, তাহলে আমি ওখানে যাই। কাজ হয়ে গেছে মালিনী, আমি সোজা অফিসে যাচ্ছি। তোরা রেডি তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক রাত 9টায়। আর একটু পরেই টিভিতে আমাদের বাবা সত্যনিধির আশ্রমের সিনেমা দেখাবে। সবাই মিলে বাবার নামে জয়ধ্বনি দাও। জয় বাবা সত্যনিধির জয়, জয় বাবা সত্যনিধির জয়। আমি সুধা, যাকে উৎসর্গ করা নিয়ে এত কাণ্ড। সুধা না? তাহলে আমার ছেলেটা কোথায়? আমি এখানে কেন সেটা ভেবে অবাক হচ্ছেন তো? আমার এখানে না এসে উপায় ছিল না, কারণ আপনাদের বাবা সত্যনিধি লোক লাগিয়ে নিলয়কে গুলি করে আমায় তুলে নিয়ে এসেছিল। কেন জানেন? আমাকে বেঁচে দেবে বলে। নিলয়, আমার নিলয়। এসব কি বলছে? হ্যাঁ, এটা হতে পারে না, সেটা সাজানো কথা। কি বিশ্বাস হচ্ছে না তো? তাহলে এই দেখুন, প্রতি বছর কত মেয়েকে শিষ্য বানিয়ে বিদেশিদের কাছে এই শয়তান লোকটা বিক্রি করে দেয়। এখনো কি ভক্তির নামে অন্ধ হয়ে বসে থাকবেন?
আর গ্রামের মেয়েদের এভাবে শেষ হয়ে যেতে দেবেন, নাকি যতদিন না নিজের ঘরের মেয়ের দিকে হাত বাড়াচ্ছে ততদিন ওই শয়তানটার দেওয়া নতুন শাড়ি জামা পরে উল্লাস করবেন? আর মোড়ল মশাই, আপনি এবার কি বললেন? উচ্চ বর্ণের মানুষ আপনি, তাহলে আপনার ছেলেকে শুদ্ধিকরণ না করিয়ে গুলি মেরে দিল কেন? কোন ধর্মগ্রন্থে এই বিধান লেখা আছে বলতে পারেন? আমার নিলয়, আমার নিলয়, আমার নিলয়। জাতপাত আমি মানি না, তবে কর্মফলে আমি বিশ্বাসী। কিন্তু আপনার মতন বাবাদের কর্মফল যখন তার সন্তানদের ভোগ করতে হয় তখন না বড় কষ্ট হয়, জানেন তো। এখন কেঁদে আর কি লাভ বলুন তো? যার কাঁদার কথা সে তো বহাল তবিয়তে আছে। না, ওকে আমি ছাড়বো না। এই চলো সব। আরে গ্রামের মহিলাদের পাচার করে উনি ঠিক কত টাকা রোজগার করেছেন সেটা দেখুন সবাই। আপনাদের দান ধ্যানের টাকাও নিশ্চয়ই এখানে আছে। এত টাকা! সুধা, আয় বলছি, আয় এদিকে। তুই আজ শেষ। আমি শেষ হই তাতে আমার আফসোস নেই। আমি যে তোমাদের সব কটাকে নিয়ে মরবো সেটাই আমার শান্তি। কিন্তু এই এক রত্তি মেয়ে এইসব সিনেমা বানালো কেমন করে? ক্যামেরাটাই বা কোথায়? ক্যামেরা এখানে। এটা তো বালা। এটা তো সুধার হাতে ছিল, এটাতে ক্যামেরা ফিট করা ছিল। তোমরা কি ভেবেছিলে সুধাকে আমি বাঘের গুহায় পাঠাবো কোনো রকম প্ল্যান ছাড়াই? কিন্তু সুধাকে তো আমি চিঠি ছুঁড়ে ভয় দেখিয়েছিলাম বলে ও ধরা দিয়েছিল। ওরকম মনে হয়। মাথার বুদ্ধি হাঁটুতে থাকলে কে ঘুঘু কে ফাঁদ সেটা না গুলিয়ে যায়। যেদিন আমি প্রথম শুনেছিলাম যে নিলয় বেঁচে আছে সেদিন। না না না, তাহলে আমি যাব না। আমি কথা দিচ্ছি তোমায়, আমার যত কষ্টই হোক আমি কিছুতেই ওর কাছে যাব না। তুমি যাবে, কিন্তু ওরা যদি জানতে পেরে যায়? জানতে তো পারবেই, আর সেটাই আমরা চাই। ওরা জানতে পারলে ছলে বলে কৌশলে তোমাকে নিয়ে যাওয়ার জন্য ফাঁদ পাতবে, আর তুমি বোকা সেজে সেই ফাঁদে ইচ্ছে করে ধরা দেবে, আর ওই আশ্রমে ঢুকবে এটা পরে। এটা কি? এটাতে ক্যামেরা আছে, ভিডিও শুটও করা যায়। তুমি একদম খাস তালুকে ঢুকে ওদের লোক হয়ে ওদের বিরুদ্ধে সব প্রমাণ জোগাড় করবে। আর স্বচ্ছতোয়া যখন ডকুমেন্টারি শুট করতে যাবে তখন ওর হাতে এটা দিয়ে দেবে। তাহলেই ওই সত্যনিধির আসল সত্যি ফাঁস হয়ে যাবে। কিন্তু ওরা যদি নিলয়ের কোনো ক্ষতি করে? না, করবে না, করবে না, কারণ এখন গ্রামে বিদেশি লোকজন আছে। আইন কানুনে বিশৃঙ্খলা দেখলে অনুদান আটকে যেতে পারে। আর তাছাড়া আমার কাছে নিলয়ের জবানবন্দিও আছে। তবু ঝুঁকি যে একদম নেই তা বলবো না, কিন্তু এটুকু ঝুঁকি না নিলে ওই সত্যনিধি গোটা গ্রামকে অজগরের মতন গিলে খাবে। এরকম আরো অনেক সুধা আর নিলয় কুসংস্কারের অতলে তলিয়ে যাবে। তুমি কি সেটা চেয়ে চেয়ে দেখবে? না বলিনি বৌদি, আমি যাবই। তোমার এই লড়াইয়ে আমি তোমার পাশে থাকবো। বদমাস মহিলা, তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিসটা কি? দে শেষ করে ওই বারুদের গোলাটাকে। লাঠি খেলা না শিখলেও জায়গা মতন লাঠিটা আমি ঘোরাতে জানি। আমায় ছেড়ে দিন ম্যাডাম, প্লিজ। ওরা পালিয়ে গেল। চিন্তা করো না, ওদের ওয়েলকাম করার জন্য গোটা গ্রাম অপেক্ষা করছে। নিধি মানে সম্পদ, নিধি তো আপনার প্রচুর আছে, কিন্তু দুঃখের বিষয় 70 ভাঁড়ার আপনার শূন্য। তাই এই দিনটা তো আপনাকে দেখতেই হতো। মানুষের মনের দুর্বলতার সুযোগ নিয়ে ভক্তির পট্টি পরিয়ে খুব বেশি দিন মানুষকে অন্ধকারে রাখা যায় না। যান, এবার গিয়ে বরং জেলের অন্ধকারে বাকি জীবনটা কাটান। যান। ইন্সপেক্টর, আরো একজনকে নিয়ে যেতে ভুলবেন না। ওই যে
শ্রী প্রলয় ভট্টাচার্য। নিলয় বাবা তুই বেঁচে আছিস? হ্যাঁ বাবা, ওই মালিনী বৌদির জন্য আজ আমি বেঁচে আছি। আমার সুধার কাছে আমি ফিরে এসেছি। তোমার কাছে আজ থেকে আমি মৃত। নিলয় একটা কথা জানেন মোড়ল মশাই, আপনাদের মতন কিছু মানুষের জন্যই এরকম অপরাধীদের এরকম রমরমা হয়। জাতপাতের নামে আপনারা নিজেদের কাজ হাসিল করেন, এরকম বিষবৃক্ষের চারায় জল দিয়ে দিয়ে বড় করে তোলেন, ফলে বিষ ফলে ভরে যায় সমাজ। তাই আপনাদের মতন মানুষদেরও শাস্তি হওয়া দরকার, যাতে সমাজ এই সব জাতপাতের নাম নিয়ে আর কোনো অন্যায় করতে ভয় পায়। আমি চাই বাবি যোগ্যতার ভিত্তিতেই ওই স্কুলে সুযোগ পাক, আর তার জন্য দরকার হলে আমি ঘোরানো রাস্তাতেই যাব। কনসিকুয়েন্স তো ভোগ করতেই হবে, কিন্তু সেটা কে ভোগ করবে সেটা সময় বলে দেবে মিসেস সেন। আসলে নিউ সানসাইন কো এডুকেশনাল স্কুল থেকে আমাদের কাছে কাল মিসেস মালিনী সেনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। ব্যবস্থা ভালোই করেছিলেন, কিন্তু শুধু আপনি আমায় একটু আন্ডার এস্টিমেট করে ফেলেছেন।